দেখো বন্ধুরা, আজকের হচ্ছে রবিবার আর বাইরের ওয়েদারটা দেখো, মানে জাস্ট জমে গেছে আজকে রবিবারটা না। তোমরা কে কি বলছো দেখছো বাইরের ওয়েদারটা, মানে এতদিন এত গরম দেওয়ার পরে যদি এই মাঝখানে একটা দিন এরকম মানে মেঘলা মেঘলা আকাশ, জানি না বৃষ্টি হবে কি না। আজকের একদম সকালবেলা দিয়ে কিন্তু তোমাদের খোলা আকাশটা দেখাচ্ছি, মানে এত সুন্দর লাগছে মেঘলা আকাশ দেখতে। আর কার কার মেঘলা আকাশ দেখতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর তারপরে দেখো আমি সমস্ত কাজ হয়ে গেছে, যেহেতু রবিবার আকাশের বাইরে মেঘলা। তো দেখো আমার বরমশাই গেছিল হচ্ছে বাজারে, বাজার দিয়ে কী নিয়ে এসছে বলো তো, চিকেন নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, পেঁয়াজটা আনতে বলিনি তাও নিয়ে চলে এসছে, আর নিয়ে এসছে আলু, আদা, রসুন। এই হচ্ছে আজকে বাজার। তো চলো আজকের পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আর চিকেনটা আমি এবার খুলে নিচ্ছি, নিয়ে এটাকে আমি সব জোগাড় করতে থাকি, কেটে কুটে রেডি করে নিয়ে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। আর তার মধ্যে দেখো ছেলেকে কাউকে দিয়েছি পরোটা আনতে। জিরে মানে ওয়েদারটা একটু এরকম, তো মনে হচ্ছে যেন একটু পরোটা খাই পরোটা খাই। তো চলো অটোটা দিয়ে নিয়ে তোমাদের সামনে গিয়ে তো দেখো হয়ে গেছে। তো ওইরকম তোমার ছেলে এই যে দিয়েছেন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো বড়দের কোনো ছোটদের কোনো ভালোবাসা দিয়ে ভিডিওটা আমাদের শুরু করলাম। তো চলো দেখা যাক, আর আজকে পুরো ভিডিওটা দেখবি স্কিপ না করে। আর কি কি রান্না হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর কি করবো না করবো সবটাই শেয়ার করবো। আর দেখা যাক আজকে আমাদের কপালে বৃষ্টি আছে কিনা। তো চলো। আর এখানে না আমি কথা বলছিলাম, বলতে বলতে দেখছিলাম কপিরাইট চলে আসছে, ওই জন্য আবার মিউট করে দিই, তারপরে ফিরে এসেছি। আবার এইটা দেখি যে আর কপিরাইট করছে না, ওই জন্য তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। আর এদিকে দেখতে পেলে বললাম না, ছেলে পরোটা আনতে গেছিল আর আমি ডিম সিদ্ধ বসেছিলাম। কালকে আমাদের সকালে ছিল ওই যে পরোটা, ডিম সিদ্ধ আর ঘুগনি। ওই কুচুটাও ছিল আমাদের সাথে, ও ছিল। আর এদিকে দেখো সব কেটে কুটে আমি রেডি করে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আদা রসুন সব ছাড়িয়ে আলু টালু সব ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। এটা কয়েক পিস শালিক মাংস ছিল, তো সেটাই কেটে রেখেছি। জানি না কখন পকোড়া ভাজবো কি করবো, কেটে রেখে দিয়েছি, তো তারপর ঝাল হবে। আর এইটা হচ্ছে চিকেনের রান্না হবে। আর আজকে না অন্যরকম করে রান্না করবো, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর এটা হচ্ছে পাশের সাইড দিয়ে দিয়ে ডাঁটা কাট করে কুমড়ো দিয়ে করেছিল, তাই দিয়েছে। আর এবার আমি মশলাগুলো সব করে নিই, নিয়ে তারপরে রান্না বসাবো। আর তার মধ্যে আমি ভিডিও এডিট করলাম করে আপলোড দিয়ে, তারপরে কিন্তু আবার মশলা করতে চলে আসলাম। মশলাগুলো কেটে কেটে দিয়ে সব রেডি করে রেখেছিলাম, রেখে তারপর ভিডিও এডিট করে আপলোড দিয়ে তারপরে এসে আবার মশলাগুলো করে নিতে হবে। এখন বাজে কিন্তু অনেকটাই বেজে গেছে, প্রায় 12টা, সাড়ে 12টা হবে। সাড়ে 12টায় ভিডিও পোস্ট করে এখানে মশলা করতে করতে আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছিলাম, জানো তো 12:30 বাজে। তো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, সেটাই করলাম। আর তারপরে চলো রান্না করতে করতে দেখি কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। যেহেতু আমি আপনার সাথে কথা বলছিলাম, তাই এখানে আর কপিরাইট করে যাওয়া হচ্ছে, মানে অনেক ভুলভাল কথা বলা হয়তো এই জায়গায় আমাদের মহিলারা থাকলে যা হয়। আর এই জায়গায় আমার বাটা পুরো কমপ্লিট। আর আদা শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি বলে অত সুন্দর কালারটা লাগছে। আর এদিকে দেখো আমি মাংসটা বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর তোমরা যদি চাও এখানে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিতে পারো। আর এবার আমি ডাইরেক্ট চিকেনটা দিয়ে দিলাম। কেন বলো তো, চিকেনটা না বললাম আজকে একটু অন্যরকম করে করবো, ভাজা ভাজা করবো, করে নিয়ে তারপরে সব মশলা দিয়ে কষাবো। তো চিকেনটা দেখো আমি আগে কিন্তু ভেজে নিতে চেয়েছিল, আর কিন্তু তোমার তেল ব্যবহার করবো না, ওই তেলেই আমি চিকেনটা রান্না করবো। দেখো চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটাও অল্প দিয়ে ফেলে দিলাম, ভাবে করলে না পেঁয়াজ কিন্তু বেশি লাগে না, মশলা হালকা মশলা দিয়ে করলেই হয়ে যায়। আর রসুন বাটাও দেখো অল্প একটু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে ভালো করে না আমি কষাতে থাকবো। ওনাটাও ভালো করে কষিয়ে নিচ্ছে। ওইটা না ঢাকা দিয়ে দিয়ে করবো পুরো। আর এবার নুন হলুদও দিয়ে দিলাম, এগুলো না অফ ক্যামেরায় দেখছি দিয়ে খাবার তোমাদেরকে দেখাতে হবে না, আমার সাথে করতে না খুবই অসুবিধা হয়, জানো তো।
তোমরা সবাই রান্না করে নিশ্চয়ই জানো, এক হাত দিয়ে ক্যামেরা ধরো, এক হাত দিয়ে রান্না করাটা না খুবই টাফ হয়ে যায়। তো ক্যামেরার ফোনটা রেখে রেখে তারপর আমি ভিডিও করছি, মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভিডিওটা করছি। তো এবার দেখো আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে পরে দেখো কত সুন্দর কালারটা কিন্তু চলে আসছে, দেখছি। শুধু বলতে এখনো লঙ্কা পড়িনি, শুধু আমি টমেটো দিয়েছি, নুন, হলুদ আর পেঁয়াজ আর রসুন। এবার দিয়ে দিচ্ছি কি বলতো, জিরে বাটা দিচ্ছি, আর লঙ্কা আর আদা বাটা যে করেছিলাম না একসাথে, ওই বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ঢেকে ঢেকে ভালো করে কষাতে থাকবো। আর এই বাটি ধোয়া জলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দিই, না পুরো মাংসটা ঢাকা দিয়ে দিয়ে করবো আর কি। আর এটা না আমার নিজের থেকে মানে আমার কি মনে হয় যে না আজকের দিকে তো অন্যরকম করে করি। আমি প্রত্যেক রবিবারে তোমাদের মাংস হয়, এবারে আমি কি করি প্রত্যেক রবিবারে না অন্যরকম ভাবে করার চেষ্টা করি। দেখা যাক কেমন লাগে টেস্ট। একবার তো খাওয়া হবে না, ফেলে টুলে দেওয়া যাবে না, সেই বুঝেই তারপরে আজকে দেখো মটর করা বৃষ্টি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। বলছিলাম না সকালে যে মেঘলা আকাশ, আর অবশেষে কিন্তু আমরা বৃষ্টির দেখা পেয়ে গেছি। হ্যাঁ, সত্যি ভাবতে পারি না যে এতটা গরমের মধ্যে আমরা মাঝখানে একটু মানে ওয়েদারটা পাবো, বৃষ্টির ওয়েদার। সত্যি এই গাছপালা পশু পাখি সবাই যেন একটু মানে প্রাণ খুঁজে পেলো, মানুষ তো পেলো, তার সাথে দেখো গাছপালা পশু পাখি ওদেরও তো খুব কষ্ট না রোদ্রের মধ্যে দাঁড়ায়। দেখো আমার ছেলে যেন আর একটা প্রাণ খুঁজে পেলো। বৃষ্টি হয়ে ও যেন খুব খুশি, আর ওর গায়ে না একটু গরম গোটা মতন বেরিয়ে গেছিল মানে টানা। গরমের মধ্যে যে পরীক্ষা দিয়ে আবার বাড়ি আসতে সেই দুপুরবেলাটা না, ওর সেই সময় গায়ের মধ্যে একটু কেমন হয়ে গেছিল। ওর জন্য ও একটু বৃষ্টিতে ভিজতে যায়, এই যে বৃষ্টিতে ভিজলে এগুলো কমে যায়। আর এদিকে দেখো আমি রান্না করছি, এদিকে রান্না হচ্ছে বলতে হয়, এদিকে আমার কাজ বাজও চলছে, এদিকে বৃষ্টি হচ্ছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে একসাথে কত কাজ করতে হয় আমাদের, হ্যাঁ, তাও কাজ শেষ আর হয় না। তো এদিকে দেখো তেল গরম বসে দিচ্ছে, আর আমার কিন্তু চিকেনটা পুরো কষানো হয়ে গেছে, দেখছো একটু তেল ছেড়ে দিয়েছে। আর তোমরা চাইলে এইভাবেই করতে পারো জল না দিয়ে, কিন্তু আমি যেহেতু এক তরকারি ভাতই করছি ওর জন্য একটু জল দিয়ে দিলাম। এক তরকারি ভাত থেকে কিন্তু কালকের ডাল আছে, আলু পোস্ত আছে, পাশের মধ্যে দিয়ে দিয়ে আবার এই তরকারি দিয়ে দিয়ে অনেক কয়ই হয়ে গেছে, কিন্তু আমি শুধু মাংসের ঝোল আর ভাতই করেছি। তো তোমরা যদি চাও তো চিকেনটা কিন্তু কষা কষাই রাখতে পারো, কষা কষাটা খেতে কিন্তু আরো টেস্টি লাগে। আর তারপরে সবার শেষে কিন্তু আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো আলু পোস্তটা, কালকের আলু পোস্তটা আবার কড়াই করে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে বসে গেলাম ছেলে আর আমি খেতে। খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমার আগে স্নান করে নেওয়া, কেন কালকে যেহেতু দুবার স্নান করেছি, মাথাটা ঘষেছি সন্ধ্যের সময়, ওর জন্য আগে এখনো করিনি। আমি আশা করেছিলাম যে একবার রান্না বান্না করে খেয়ে দিয়ে কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপর স্নান করবো। তো দেখো স্নান টান করে কিন্তু আমি চলে আসছি, সমস্ত কাজ পুরো গুছিয়ে নিয়েছি। তো চলো এবার দেখতেই পাচ্ছ আমি এদিকে দিয়ে আর ভিডিওটা বড় করবো না, ওই জন্য ভিডিওটা কিন্তু এন্ড করে দেবো নেক্সট। আর ঘড়িটা দেখতে পাচ্ছ, ঘড়িটা না ও পুরো ঘোরা হয়ে গেছে, ওর ছেলে যে ঠিক গুলো সেদিন হয়নি। তা আজকে আবার নিয়ে যাবে ঘড়িটা, দেখা যাক। ব্যাটারি পাল্টানো হতো তাও কিছু হয়নি, মেশিনটাই খারাপ হয়ে গেছে। তো চলো বন্ধুরা আজকে এখানে এন্ড করে দিই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে ভালো থেকো, টাটা।